গ্রীষ্মের দাবদাহে এক পশলা বৃষ্টি বুলিয়ে দেয় শান্তির পরশ, কিন্তু সেই অল্প কয়েক মিনিটের বৃষ্টিও দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায় কারো কারো জন্য। ঢাকার দোহার পৌরসভার ১ নং ওয়ার্ডের পশ্চিম লাটাখোলা এলাকা। বর্ষা মৌসুম এখনও শুরু হয়নি, কিন্তু দুর্ভোগ শুরু হয়ে গেছে এখানকার বাসিন্দাদের। দীর্ঘ ১ যুগ ধরে রাস্তা সংস্কার না হওয়ায় একটুখানি বৃষ্টিতেই জলাবদ্ধতা এখানকার নিয়মিত চিত্র। পানি নিষ্কাশনের ব্যবস্থা কিংবা কোনো ড্রেন না থাকায় প্রায় ১ কিলোমিটার রাস্তা জুড়ে জমে থাকে হাঁটু পানি। আর এ পথেই যাতায়াত করতে বাধ্য হচ্ছেন শিক্ষার্থী, হাসপাতালগামী রোগীসহ সাধারণ মানুষ। এছাড়া জমে থাকা পানির দুর্গন্ধে নানান রোগে আক্রান্ত হচ্ছেন এলাকার বাসিন্দারা। আসার খাওয়ান যায়, রাইতে যাওয়ান যায় না, বৃষ্টি নামলে পানি হয়ে যায় ১ গিরা। কেমনে যাম? আমাকে ড্রেন নাগবো, রাস্তা নাগবো। আসার সময় কাপড় চোপড় ভিজা যায়, পিছল খায় পড়া যায়, হয়ে যায়। তার লিগে ছেলেমেয়েরা এদিকে আসতে পারে না, অন্য জায়গাতে আবার ঘুরা যায়, সে বাড়ি বাড়ি। এই রাস্তার সমস্যা, অনেকই সমস্যা। সেদিন পাশের বাড়ির একজন অসুস্থ হয়েছে, রাত্রের বেলা রুগীরা যাইতে যে কি অসুবিধাটা হয়েছে এটা আমরা ছাড়া আর এলাকাবাসী ছাড়া কেউ জানে না। এখন আমরা রাস্তাও চাই, ড্রেনও চাই। পৌরসভার মেয়র সাহেব বলবো সেই যেন আমাকে দূরত্ব কাজটা জানি করে দেয়। এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আলমগীর মুবিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে ফোনে পাওয়া যায়নি। এদিকে স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে রাস্তা পরিদর্শনে আসেন দোহার পৌরসভার নির্বাহী প্রকৌশলী মামুনুল হক। দ্রুত রাস্তাটির সংস্কার কাজ শুরু করার আশ্বাস দেন তিনি। এই রাস্তার যে বিষয়টা, এটা এই ড্রেনের সাথে সম্পৃক্ত। ড্রেনের আমরা পৌরসভা থেকে 2টা পিট করছি এবং পানি বের করার জন্য একটা জায়গাও ছিল। একজন বাড়িওয়ালা ওই জায়গাটা বন্ধ করে দেওয়ার জন্য এই রাস্তায় পানি জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আর রাস্তার কাজ 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ শুরু হবে। মূলত টেন্ডার হয়েছে রাস্তার, কিন্তু এদের দাবি ছিল, পরে দাবি করছে ড্রেনের স্থানীয় লোকজন। তারা বলতেছে রাস্তা না করে আগে ড্রেন করেন, কিন্তু আগে রাস্তার টেন্ডার হয়ে আছে। কেবল আশ্বাস নয়, দুর্ভোগ লাঘবে অবিলম্বে রাস্তাটি সংস্কার এবং জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা স্থানীয়দের। মারুফা কামাল, চ্যানেল এস নিউজ ডেস্ক।